দেখুন এরকম বড়া দিয়ে কুমড়ো শাক আর আলু দিয়ে এরকম নিরামিষ একটা মাখো মাখো তরকারি হবে, আর তার সাথে এরকম নারকেল দুধের আর চিচিঙে ভাজা আর এই ভাইরাল পটল ভাজা। দেখুন পটলগুলো আমি ভেজেছি, দেখুন কতটা সুন্দর করে কিভাবে এই রেসিপিগুলো করেছি। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন। আশা করি আপনাদের কিন্তু ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আর বন্ধুদের সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। চলুন কিভাবে রেসিপিটা করেছি দেখতে থাকুন, আমি তৈরি করতে থাকি। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমার পরিবারেতে একটা পটলের রেসিপি নিয়ে। পটল কিন্তু অনেক সময় আমরা এরমভাবেই সবাই বেশিরভাগ ভাজা খাই। আজকে কিন্তু আপনাদের অন্য পদ্ধতিতে আজ পটল ভাজাটা দেখাবো। তার জন্য এখানে আমি পটল নিয়ে নিয়েছি, আর তার সাথে আজকে আমি নারকেল দুধের চিচিঙে ভাজা দেখাবো, যেহেতু আজকে নিরামিষ। দেখুন এখানে যেহেতু আমাদের অনেকগুলো লোক বাড়িতে মেম্বার আছে, তার জন্য কিন্তু এতগুলো পটল নিচ্ছে। আপনারা বাইরের লোক হিসাবে আপনারা পটলটা নেবেন। দেখুন এখানে প্রথম পটলটা নিয়ে নিলাম, নিয়ে পটলগুলো একটু চেঁচে নেব। দেখুন পটলগুলো ঠিক এরমভাবে গাটাকে ছুলে নিতে হবে। দেখুন পটলটাকে ছুলে নিয়েছি। এবার এই দু সাইডের মুখটাকে একটুখানি কেটে দিতে হবে, দিয়ে একটুখানি পটলটাকে একটু চেপে নিতে হবে। একটু চেপে চ্যাপটা করে নিতে হবে, নিয়ে এইরকম করে ধরে দেখুন এরকম করে ধরে এই সাইডটা কেটে নিতে হবে। আবার এই সাইডে ধরে এই সাইডে কাটতে হবে। দেখুন এরকম করে পটলগুলো কিন্তু আমি সব কেটে নেব, সবগুলো। দেখছেন পটলগুলো দেখুন কত সুন্দর কাটা হয়েছে। দেখুন একইভাবে সব কটা আমি এরমভাবে কেটে নেব। দেখুন এখানে আর একটা আমি দেখিয়ে দিচ্ছি। পুরো পটলটাকে ছেঁচে নিয়েছি। এবার এই দু সাইডের মুখটা কেটে একটু করে চেপে নিতে হবে। এবার এই সাইড থেকে এই পটলটা এত সুন্দর খেতে লাগে, ওরা না বানালে বুঝতেই পারবে না পটল ভাজা খাচ্ছি কি অন্য কিছু খাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন দুপাটটা ঠিক এরমভাবেই কেটে নিতে হবে। আমি সবগুলো একইভাবে কেটে নিচ্ছি। দেখুন পটলগুলো আমার সব কাটা হয়ে গিয়েছে, মানে কেটে নিয়েছি। এবার চিচিংটা কেটে নেবো চিচিঙে ভাজার জন্য নারকেল দুধ দিয়ে। এটা কিন্তু আপনাদের দেখিয়েছি প্রথমে, তবু আরেকবার আগে এই পটল ভাজার সাথে আমি চিচিঙে ভাজাটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন চিচিঙেটাও আমি এরকমভাবে আঁচটা ছাড়িয়ে নিচ্ছি। দেখি কী করতে পারি। আর আমি একটু মোটা মোটা করে কাটবো, যেহেতু নারকেল দুধ দিয়ে ভাজতে হবে একটু মোটা করে কাটলেই ভালো হবে, নাহলে একদম ঘেটে যাবে। দেখুন এরমভাবে আমি চিচিঙেগুলোও কেটে নিচ্ছি। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এক পিস হয়ে যাচ্ছে, যেহেতু উনানে তো উনানের জালটা কিন্তু কম বেশি হতে পারে। দেখুন এখানে আমি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এক পিস হয়ে গিয়েছি। এবার উল্টে পাল্টে আমি ভেজে নেব। দেখেছেন কতটা সুন্দর ফুলে। দেখুন এরকমভাবে কিন্তু আপনারা বড়া মানে বেসন দিয়েও তরকারি করতে পারেন নিরামিষ, বা যে কোনো ডাল আপনারা নিরামিষের দিনে মুগের ডাল, হাঁসারির ডাল, মটর ছোলার ডাল, যে কোনো ডালে করতে পারেন। দেখুন বড়াগুলো আমি ভেজে নিয়েছি, কতটা ফুলে দেখুন টাবু টাবু হয়েছে। দেখেছেন এতে যত ভালো মানে ফাটবেন কিন্তু ততটা এত ভালো, আর এতে কিন্তু বেশি তেল টানেও না। দেখুন আমি যা তেল দিয়েছি দেখুন এখনও তেল রয়েছে। বড়াগুলো কিন্তু সব ভাজাও হয়ে যাবে, ওরতে আমার তরকারিটা সাঁতাল দেওয়া হয়ে যাবে। দেখুন একইভাবে আমি আবার বড়াগুলো ভেজে নেবো। বা দেখুন বেসনের বড়াগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি। দেখুন আর কতটা সুন্দর লাগছে দেখুন। দেখুন এবার এক সাইডে রেখে দিয়ে এবার তরকারিটা আমি সাঁতাল দিয়ে নেবো। দেখুন কড়াতে কিন্তু এখন আমার অনেকটাই তেল রয়েছে। ওই তেলের মধ্যে দেবো দুটো তেজপাতা, কাঁচা লঙ্কা আর হচ্ছে 5 ফোড়ন, একটু কালো জিরে রয়েছে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ভেজে নেব।
ফোড়নগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে দেখুন আদা আর জিরে বাটা, আদা জিরে বেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। দেওয়ার মশলাগুলো একটু ভেজে নেবো তেলের সাথে। দেখুন মশলাগুলো হালকা করে ভেজে নিয়েছি। আর মশলা ধোয়ার বাটি একটু ধুয়ে জল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সবজি নিয়ে। এবারে সবজির মধ্যে দেবো, যেহেতু নিরামিষ তরকারি তাই হাফ চামচ মতো চিনি দিচ্ছি। তরকারির ব্যালেন্সটা কিন্তু ঠিকঠাক থাকবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। নিরামিষ তরকারি যে কোনো তরকারি একটু সামান্য চিনি দিলে কিন্তু তার স্বাদটাই আলাদা হয়ে যায়। এবার দেখুন ভেজে রাখা সম্পূর্ণ বড়াগুলোও দিয়ে দিলাম। দেখুন বড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু আমার সামান্য নুন কম মনে হচ্ছে, তাই একটু লবণ ছড়িয়ে দিলাম। দিয়ে আর একটু ভেজে 5 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে একটু হতে দেব। দেখুন তরকারিটা আমার ফুটে গিয়েছে। এবার এই অবস্থা কিন্তু নামিয়ে দেবো। এখন মনে হচ্ছে ঝোল, কিন্তু এই যে বড়াতে ঝোলটা সম্পূর্ণ ঝোলটা কিন্তু টেনে নেবে। এতটা আর ঝোল থাকবে না, একদম মাখো মাখো হয়ে যাবে। দেখুন এখানে তরকারিটা নামিয়ে আবার কড়াটা বসিয়ে দিয়েছি। এবার পটলগুলো ভেজে নেবো। এবার কড়ার মধ্যে দিয়ে দেবো আবার সাদা তেল। আর এদিকে দেখুন পটলগুলো মশলা ঢুকে গিয়ে দেখুন কতটা নরম হয়ে যায়, কতটা পটল থেকে জল ছেড়েছে দেখেছেন থালাতে কতটা জল রয়েছে। এটা দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার পটলগুলো এক এক করে আমি ভেজে নেবো। যেরকম পটল ভাজা হয় ঠিক ওরকম করেই পটলগুলো ভেজে নেব। দেখুন উল্টে পাল্টে আমি পটলগুলো একটু চেপে চেপে ভেজে নিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর লাগছে, দেখেছেন পটল ভাজাগুলো দেখছেন। এরভাবে যদি পটল ভেজে দেওয়া যায় সবাই কিন্তু দেখুন পছন্দ করে খাবে। দেখেছেন কতটা সুন্দর লাগছে। এবারে পটলগুলো তুলে নিয়ে বাদ বাকি পটলগুলো ভেজে নেবো একইভাবে। দেখুন এখানে পটলগুলো এক পিস হয়ে গেলে উল্টে পাল্টে এরকম একটু চেপে চাপলে দেখুন পটলগুলো খুব এরকম চওড়া হয়ে যাচ্ছে, বুঝছেন। আর কতটা সুন্দর লাগছে দেখুন। এরকমভাবে কিন্তু পটলগুলো ভেজে নিতে হবে। খুব কিন্তু একটা জোড়া জাল দেওয়া চলবে না। দেখুন কতটা সুন্দর লাগছে দেখেছেন। আর উল্টো পাল্টা আমি তুলে নেব। একদম কিন্তু জালটা কিন্তু আস্তে দিতে হবে, গ্যাসে করলে তো আরও ভালো হবে। বুঝতেই পারবে না এটা পটল ভাজা, দেখেছেন। দেখি কতটা সুন্দর লাগছে দেখুন। এখানে দেখুন আর পটলগুলো আমি একটা করে তুলে নেবো। দেখুন 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 কতটা সুন্দর লাগছে দেখুন। এবারে আমি চিচিঙ্গাটা ভেজে নেব। দেখুন পটল তুলে নিচ্ছি, ওই কড়াতেই তেল রয়েছে, ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো চিচিঙ্গাগুলো। সবকটাই দিয়ে দিলাম একসাথে। এবার নিয়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন এখানে চিচিঙ্গাটা আমি হাত ভাজা করে নিয়েছি, দেখেছেন একদম কিন্তু নরম হয়নি বা ঘেঁটেও যায় না। দেখুন পুরোটা গোটা গোটা রয়েছে। এবার এই চিচিঙ্গার মধ্যে দেবো আমি একটা নারকেল ভেঙে নিয়ে আমি দুধ বার করে নিয়েছিলাম। দেখুন নারকেল দুধ। এবার এই নারকেল দুধটা ওর থেকে দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে জাল দেবো আর নাড়তে থাকবো। যতক্ষণ না নাড়তে থাকবো, যতক্ষণ না এই নারকেল থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু আমি এই একইভাবে নাড়বো। আর আস্তে জালটা কিন্তু জালটা কিন্তু একদম হালকা দিতে হবে। তেল ছেড়েছে দেখুন, দেখে নিন একদম তেল ছেড়ে দিয়েছে, দেখেছেন নারকেল দুধ আর নেই কিন্তু এর মধ্যে। এবার এই চিচিংয়ের মধ্যে দেবো আমি 1 চামচের মতন চিনি, যাতে চিচিংয়ে একটু মিষ্টি মিষ্টি ভাজা ভালো লাগে, যাতে নারকেলও দুধ দেওয়া রয়েছে, দেখেছেন। এবার এই চিনিটা দিয়ে নেড়ে ছেড়ে আমি নামিয়ে নেবো। দেখেন আমাদের কিন্তু যখনই চিচিংয়ে কেনা হয় তরকারি খাওয়া হয় না বেশিরভাগ, কিন্তু আমরা নারকেল দুধ দিয়ে চিচিংয়ে ভাজা করি।
দেখুন চিনি দেওয়ার পরে দেখুন চিচিংড়িটা একদম রেডি হয়ে গেছে, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর তেলটা দেখুন, দেখে নিন কতটা নারকেল দুধের তেল বার হয়েছে। দেখুন দেখেছেন, এই তেলটা দিয়ে ভাত খেতে এত ভালো লাগে। এই চিচিঙে ভাজা দিয়ে আপনারা বাড়িতে একবার না বানিয়ে দেখবেন, কতটা সুন্দর লাগে। এবার চিচিঙেগুলো আমি তুলে নেবো। দেখুন, আর এর সাথে যদি লাল লাল কিন্তু আলু ভাতে হলে নিরামিষ দিনে খুবই ভালো লাগবে। দেখুন তুলে নিচ্ছি। দেখুন এখানে আমার 3টে তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন এটা দেখুন নিরামিষ বড়ার ঝোল। আমি কিন্তু ছোটোর জায়গায় ঢেলে নিয়েছি, বড় জায়গাটা আমাদের বাবুরা স্কুল থেকে চলে এসেছে, তাই ওদের জন্য নিয়ে গেছে। দেখুন আর কতটা ঘন হয়েছে, আপনারা না দেখলে বিশ্বাসই করবে না। দেখুন তার সাথে দেখুন এই পটল ভাজাটা দেখুন কতটা সুন্দর লাগছে। এরকমভাবে একবার পটল ভেজে আপনারা খেয়ে দেখবেন, এতটা টেস্ট হয় না, আপনারা ভাজলে বুঝতেই পারবেন না। দেখুন আর তার সাথে দেখুন এই নারকেল দুধ দিয়ে চিচিঙে ভাজা, দেখে নিন কতটা তেল চারিদিকটা রয়েছে। আর চিচিং ভাজাটা দেখে নিন। আজকে তাহলে আমার এই 3টে রেসিপি আপনাদের কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন, আর বন্ধুদের সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তাহলে আজকের এই অবধি, আবার দেখাবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।